আসলে মূলত আমি বেলকুচি ছিলাম, আমার কাছে হঠাৎ করে ফোন আসলো এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি। তো এক পর্যায়ে মারামারি থামায় দিয়েছে, তারপরে আবার এর চাইতে বড় ধরনের মারামারি বেজে গেছে। এই পর্যায়ে আমাদের বাড়ি, আমার বাবা শহীদ আব্দুর রশিদ 19 জুলাই উনি রাজপথেই মারা গেছেন। উনি বিএনপির 7 নং ওয়ার্ডের বারবার সফল সভাপতি ছিলেন। কি কারণে কাদের ক্ষোভ আছে, ঐক্যবদ্ধ হয়ে সর্বপ্রথম আমাদের বাড়িতে আঘাত করা হয়, আমাদের বাড়ি লুটতরাজ করা হয়। আমার ছোট ভাই ওএমএসের ডিলার, ঘরে প্রচুর ওএমএসের মালামাল ছিল, সেগুলো লুট করা হয়েছে। আমাদের বাড়ির মধ্যে 20টির মতো শিশু বাচ্চারা আছে, 20টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমাদের একটা গেট আছে, সেই গেটটা প্রচুর পরিমাণ ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ চাইলে ওটা ভাঙতে পারে নাই। ভিতরে তেমন মহিলারা তরাইশা হয়েছে, বাচ্চারা প্রচুর, কিন্তু ক্ষয়ক্ষতি করতে পারে না। ওএমএসের যা মালামাল এগুলোই লুট করেছে। পার্শ্ববর্তী মনোহারি দোকানগুলো প্রচুর পরিমাণ লুট হয়েছে। আমাদের পাশে হান্নান ভাইয়ের দোকান, তারপরে যে স্কুল মাঠের ওখানে পলাশের দোকান, এগুলো সরজমিনে পুলিশ থাকাকালীন লুট হয়েছে পুলিশের সামনে। এটা আনুমানিক একটা টিসিবির প্রায় অনেক মালামাল থাকে, লাখখানিক টাকার এরকম। আর শাটারগুলো কোবায় একদম করে ফেলছে। তো এটা কী কারণে, আমরা দীর্ঘদিন যাবৎ আমার বাবা বিএনপি করে আসছে, আমরাও বিএনপির কর্মী, নেতা না, আমরা কর্মী। কিন্তু এই 17 বছর বাড়ি ভাঙতে পারে নাই, হঠাৎ আজ বিএনপির সুন্দর একটা অবস্থানে আমরা নিলিবিলি, এই সময় আমাদের বাড়ি ভাঙাটা আমাদের কাছে লজ্জাজনক। এটার সুষ্ঠু তদন্ত চাই, এর সাথে জড়িত কারা, এর কি রাগটা কি খাটলো, প্রথমে আমাদের বাড়িটা কেনই, এটা অনেক রাগ এর উপর দিয়েই মাপ যাবে যে এটা বিএনপির সাবেক সফল সভাপতির বাড়ি, এটা হাত দেওয়া যাবে না। সব তো বিএনপি, এখন তো অধিকাংশ গ্রামে বিএনপি বসবাস, নড়াচড়া করছে, কিন্তু এর মধ্যেই আওয়ামী লীগ সম্ভবত এদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সর্বপ্রথম আমাদের বাড়িটাই এইরকম ভাঙচুর করেছে। তা আমি জেলা নেতৃবৃন্দের কাছে বলতে চাই বিএনপির, যে এটা আপনারা সুষ্ঠু তদন্ত করুন, এর সাথে কারা জড়িত আপনারা এটা দেখুন।